সামনেই আসছে পুজো, বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব। আর পুজোয় ঠাকুর দেখার পাশাপাশি চলে সমান তালে পেট পুজো, কারণ পুজো মানেই বাহারি ভোজ। বাঙালি সারা বছর পিৎজা বার্গার কন্টিনেন্টাল খেলেও পুজোর কটা দিন একটু বাঙালিয়ানারই খোঁজ করে, তাই সাবেকি খাওয়া দাওয়ার দিকেই বাঙালির ঝোঁক তখন বেশি থাকে। সুতরাং চতুর্থী কিংবা পঞ্চমীর মধ্যাহ্নভোজে থাকতেই পারে হরেক রকমের মৎস্য মেনু। তাই সাবেকি বাঙালিয়ানার কথা মনে রেখেই নিয়ে এসেছি আপনাদের জন্য মাছের একটা স্পেশাল মেনু, কারণ বাঙালির সঙ্গে মাছের একটা নিবিড় যোগ আছে। খুব বেশি দিন মাছ ছাড়া বাঙালির চলে না। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার পেটুক বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি মাছের আরও একটি অনবদ্য রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি 8 থেকে 80 সকলের কাছেই দারুণ পছন্দের। পুজোর দিনে যেমন তৃতীয়া, চতুর্থী কিংবা পঞ্চমী দুপুরের ভোজে একটু ভিন্ন আর নতুন স্বাদ পেলে কারোরই মন্দ লাগে না। আর এটি হলো সেই রকমই একটি রেসিপি যা একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে। আমার আজকের রেসিপি ফিশ রেজালা। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। রুই মাছের রেজালা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 5খানা রিং পিস। সাধারণত পাকা রুই দিয়ে রাঁধলে এর স্বাদ হয় অতুলনীয়। আর লাগছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, কাজু বাদাম 4 মগজ বাটা 3 টেবিল স্পুন। আমি এখানে 10-12টা কাজু বাদাম ও 1 টেবিল স্পুন 4 মগজ একসাথে মিক্সিতে বেটে নিয়েছি টক দই 1/2 কাপ। আর লাগছে সাদা তেল পরিমাণ মতন। নিয়েছি কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল স্পুন, 1/2 পাতিলেবুর রস, রসুন বাটা 1 টেবিল স্পুন, আদা বাটা 1 টেবিল স্পুন। আর লাগছে নুন পরিমাণ মতন, চিনি 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, আর হলুদ গুঁড়ো পরিমাণ মতন। নিয়েছি গোটা গরম মশলা, অল্প শামরিচ, 4টে ছোট এলাচ, 3টে লবঙ্গ, 3 টুকরো দারুচিনি, সামান্য সাজিরে, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। আর লাগছে কেওড়া জল পরিমাণ মতন। আর লাগছে ঘি 1 টিস্পুন আর গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন। প্রথমে আমি মাছের পিসগুলোকে সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তার জন্য প্রথমেই দিচ্ছি 1/2 টিস্পুন নুন, দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 লেবুর রস আর 1 টেবিল স্পুন সাদা তেল। এবার মাছটাকে ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে 15 মিনিট আমি ম্যারিনেট করে রাখবো। এখন আমি গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে বসিয়ে দিলাম। আর এতে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলিকে আমি এবার 2-3 মিনিট মতন সেদ্ধ করে নেব। পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এটাকে ছেঁকে নেব। এবার আমি এই সেদ্ধ করা পেঁয়াজগুলিকে ভালো করে ঠান্ডা করে পেস্ট করে নেব মিক্সিতে। পেঁয়াজটা আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে, এবার চলে যাব নেক্সট স্টেপে। মাছের রেজালা করার জন্য একটা পাত্রে প্রথমেই নিয়ে নিতে হবে পরিমাণ মতন সাদা তেল। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, যাতে মাছগুলি কড়াইতে লেগে না যায়। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলিকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই রান্নায় মাছগুলিকে বেশি কড়া করে ভাজবেন না। মাছগুলির এক পিঠ হালকা গোল্ডেন কালার হয়ে এসেছে, তাই আমি মাছগুলিকে এবার উল্টে দিচ্ছি। মাছগুলি 2 পিঠই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলিকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছগুলিকেও ভেজে নিলাম।
সবকটা মাছ ভাজা কমপ্লিট। এবার আমি রেজালার গ্রেভিটা তৈরি করে নেব। এখন আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। এতে এখন দিলাম 4 টেবিল স্পুন মতন সাদা তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেবো একে একে ফোড়নের জন্য গোটা গরম মশলা। প্রথমেই দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ, 3টে লবঙ্গ, 2 টুকরো দারুচিনি আর সামান্য সাজিরে, আর দিচ্ছি কয়েকটা মরিচ। ফোড়নটাকে আমি এবার 1 মিনিট মতন নেড়ে চেড়ে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে বেটে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখে এটাকে খুব ভালোভাবে এবার রান্না করে নেব। পেঁয়াজটা আগে থেকেই সিদ্ধ করে রাখার কারণে এটা ভেজে নিতে খুব বেশি সময় লাগবে না। এই সময় দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা। রসুনটাকে এবার পেঁয়াজের সাথে 1 মিনিট মতন ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। এবার এই পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট মতন কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা। এই কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি আরো 1 মিনিট মতন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি এতে দিচ্ছি কাজু ও চারমগজ বাটা। গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখে আমি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এতে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। জল দিয়ে আমি এবার এটাকে 5 মিনিট ভালো করে কষাতে থাকবো। মশলাটা ভালোভাবে কষে আসলে মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে দেবে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফ্যাটানো টক দই। এবার আমি দইটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরো 1 মিনিট মতন সময় নিয়ে। দইয়ের টক ভাবটা সামঞ্জস্য আনার জন্য এই সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর দিচ্ছি ধনে গুঁড়ো 1 টিস্পুন। ধনে গুঁড়ো দিয়ে আমি আরো 1 মিনিট মতন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতন গরম জল। এবার গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখে জলটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব, কারণ জল ভালোভাবে না ফুটলে ঝোলটা ঘন হবে না। এক থেকে 1.5 মিনিট বাদে গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলিকে এবার আমি ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। এখন এতে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা আর দিচ্ছি 1 টিস্পুন কেওড়া জল। এখন দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি।
এবার আমি সবকিছুকে আরো একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতন দমে রেখে দিলাম। 5 মিনিট বাদে ঢাকনা খুলে আরো একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। ফিশ রেজালা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। এই ফিশ রেজালা জিরা রাইস কিংবা পোলাওয়ের সাথে খেতে খুব ভালো লাগে। আপনারাও তাহলে পুজোয় কোনো একদিন দুপুরের মধ্যাহ্নভোজে এই ফিশ রেজালা বানিয়ে বাড়ির সকলের মন জয় করে ফেলুন। রেসিপিটি বানানো যেমনটা সহজ এবং খেতে যে কতটা লোভনীয় তা আপনারা নিজেরা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটি কেমন লাগলো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরো একটি নতুন রেসিপি নিয়ে।